hello everyone. Hello TBSC বোর্ড স্টুডেন্ট। আমরা আমাদের যে আলটিমেট রিভিশন সিরিজটা চালু করেছিলাম ম্যাথমেটিক্সের জন্য, এটা অলরেডি চলছে। ঠিক আছে, এর 3টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। প্রথম চ্যাপ্টারটা কি ছিল? বহুপদী রাশিমালা। ঠিক আছে, ওইটাকে আমরা কমপ্লিট করলাম। সেকেন্ড কি করলাম? সমান্তর প্রগতি। ঠিক আছে, সেকেন্ড চ্যাপ্টারও কমপ্লিট হলো। এখন আমরা নিয়ে এসেছি ত্রিকোণমিতির পরিচয়। এই ত্রিকোণমিতির পরিচয়ের ফার্স্ট পার্টটা আমরা গতদিন অলরেডি কমপ্লিট করেছি। আজকে নিয়ে আসলাম কি সেকেন্ড পার্ট। ঠিক আছে, এই পার্টে কি করানো হবে? ফার্স্ট পার্টে যে প্রবলেমগুলো করানো হয়েছিল ওইগুলো বাদ দিয়ে আমরা আরো কিছু নতুন প্রবলেম নিয়ে এসেছি যেগুলো এক্সামে আসতে পারে। এগুলো কোথা থেকে নিয়েছি? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে, এনসিইআরটি থেকে, এবং যে আমাদের ওয়ার্ক বুকটা আছে ওইগুলো থেকে নিয়েছি। এগুলো সবগুলোই এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। তোমরা এগুলো যদি সলভ করো, আশা করছি যে এগুলো থেকে কিছু না কিছু তো পাবে এক্সামে। ঠিক আছে, এবং এগুলোর যে কনসেপ্ট আছে ওইগুলো ইউজ করে তোমরা যেগুলো আসবে এক্সামে, যদি সেম টু সেম নাও আসে ওইগুলো করতে পারবে। ঠিক আছে, তো তোমরা অলরেডি জানো মাইসেলফ পূর্ণেন্দু দেবনাথ, অলরেডি তোমরা চিনো আমাকে। আর এই যে ক্লাসটা, এটা স্পেশালি সিবিএসসি বোর্ডকে মাথায় রেখে করানো হচ্ছে। ঠিক আছে, আমাদের এই চ্যানেলে সিবিএসসি বোর্ডের জন্য অলরেডি করানো হচ্ছে। আর এটা হচ্ছে ক্লাস 10 টিবিএসসি বোর্ডের জন্য। ঠিক আছে, চলো দেরি না করে আমরা স্টার্ট করি। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওইটাতে যদি তোমাদের এই ক্লাসের বিষয়ে কোনো কোয়েরি থাকে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জানাতে পারো। ঠিক আছে, ওইখানে যদি তোমাদের কোনো প্রবলেম হয় ওইখানে ডাইরেক্টলি আমাদেরকে মেসেজ করতে পারো, বা ভিডিওর নিচেও তোমরা জানাতে পারো। ঠিক আছে, এবং তোমাদের যদি বাড়িতে প্রবলেম সলভ করতে গিয়ে তোমরা যেখান থেকেই করো না কেন, যদি প্রবলেম সলভ করতে গিয়ে কোনো অসুবিধা হচ্ছে, ঠিক আছে, প্রবলেমটাতে তোমরা ওইখানে কি করবে? ফটো তুলে আমাদের গ্রুপে দিয়ে দেবে, আমরা সলভ করে এটাকে দিয়ে দেব। ঠিক আছে, চলো আমরা স্টার্ট করি। আজকে ডাইরেক্ট আমরা কোশ্চেনে চলে যাব, কারণ আমরা এই পার্ট ওয়ানটাতে এগুলোর যে কনসেপ্টগুলো ছিল সবগুলো কমপ্লিট করেছি। এখন আজকে আমরা শুধুমাত্র কোশ্চেন করব। ঠিক আছে, আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি বলছে যে cos 0 ডিগ্রি প্লাস সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি ইন্টু সাইন 90 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি মাইনাস cos 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কত? মানে আমাদেরকে জানতে চেয়েছে যে একটা এরকম একটা কিছু রাশি দেওয়া আছে, এটার কি আনসার কি হবে। ঠিক আছে, একটা এমসিকিউ। সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, আর এটা হচ্ছে কি কি সেকেন্ড কোশ্চেন। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে কোসেক থিটা ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 10, তাহলে সেক থিটা কত হবে? চলো আমরা স্টার্ট করি আমাদের কোশ্চেনটা। এক নাম্বার কি বলছে? cos 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে cos 0 ডিগ্রির ভ্যালু কত? cos 0 ডিগ্রির ভ্যালু, আচ্ছা আমি প্রথমে প্রবলেমটা লিখে নিই। cos 0 ডিগ্রি প্লাস sin 30 ডিগ্রি প্লাস sin 45 ডিগ্রি। ঠিক আছে, sin 45 ডিগ্রি ইন্টু কি আছে sin 90 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি মাইনাস cos 45 ডিগ্রি। ঠিক আছে, এটার ভ্যালু কত আমাকে এটা জানতে চেয়েছে। তাহলে এখান থেকে cos 0 ডিগ্রি মানে কত আমরা অলরেডি জানি, যে টেবিল থেকে কি শিখেছি, cos 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। sin 30 ডিগ্রি ভ্যালু কত? sin 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে কত? 1/2, দ্যাট মিন্স হাফ। আর sin 45 ডিগ্রি ভ্যালু কত? 1/√2। ঠিক আছে, ইন্টু sin 90 ডিগ্রির ভ্যালু কত? 1। ঠিক আছে, sin 90 ডিগ্রির ভ্যালু 1। cos 60 ডিগ্রির ভ্যালু কত? sin 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে কি √3/2, তাহলে cos 60 ডিগ্রির ভ্যালু কত হবে? হাফ হবে। ঠিক আছে, কারণ আমরা জানি যে sin আর cos হচ্ছে কি কি রিভার্সে শুরু হয়। sin এ যা হবে ভ্যালুটি cos এর ঠিক sin এ যেখানে শেষ হয়েছে cos এ ওইখান থেকে স্টার্ট হবে, মিন্স রিভার্স অর্ডারে হবে। cos 45 ডিগ্রির ভ্যালু কি? -1/√2। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? এখানে যদি সলভ করি আমি 1 প্লাস 1/2, দ্যাট মিন্স কি হবে? বা সবটার এলসিএম একসঙ্গে করি তাহলে কি হবে? নিচে 2√2 হবে, 2 ইন্টু √2, দ্যাট মিন্স 2√2। আর উপরে কি আসবে? এখানে 2√2 এসেছে, তাহলে উপরে কি আসবে? 2√2 আসবে। এলসিএম করলে 2√2, তাহলে এখানে 1 আছে শুধুমাত্র, তাহলে কি হবে? 2√2 উপরে চলে আসবে। প্লাস 2 দিয়ে এটাকে ক্যান্সেল আউট করলে কি হবে? শুধুমাত্র √2 থাকবে, তাহলে কি হবে? √2 প্লাস √2 আর √2 ক্যান্সেল আউট, তাহলে কি থাকবে উপরে? শুধুমাত্র 2 থাকবে। ঠিক আছে, ইন্টু
সেম টু সেম এখানেও নিচে হবে গিয়ে কি 2√2 আর উপর হচ্ছে 2√2 প্লাস 1 2√2 সরি এখানে হবে 1 এর জায়গায় 2√2 হবে, ঠিক আছে। আর 2 দিয়ে 2√2 কে ডিভাইড করলে কত থাকে, √2 থাকে, তাহলে এখানে কত হবে, √2 হবে। আর √2 দিয়ে 2√2 কে ডিভাইড করলে 2 থাকে, তাহলে এখানে হবে মাইনাসের 2, ঠিক আছে। এবার তোমরা দেখো নিচে দুটোতেই সেম কোয়ান্টিটি আছে, ঠিক। আর উপরে কি আছে, এখানেও আর এখানে, এখানে শুধু মাইনাসটা আছে আর এখানে প্লাস আছে, ঠিক আছে। তাহলে এটাকে যদি সলভ করি তাহলে কি থাকবে, এখান থেকে নিচে আসছে কি 2√2 ইন্টু 2√2, দ্যাট মিনস 2√2 ইন্টু 2√2। আর উপরে কি দেখো, উপরে এদিকে হচ্ছে গিয়ে কি 2√2 প্লাস √2, দ্যাট মিনস 3√2 প্লাস 2 প্লাসের 2 ইন্টু 3√2 মাইনাসের 2, ঠিক আছে। 3√2 মাইনাসের 2। তাহলে এখান থেকে নিচে কি আসলো, 2 ইন্টু 2 দ্যাট মিনস 4, √2 ইন্টু √2 কত আসবে, 2 ইন্টু 2 4, আর √2 ইন্টু √2 দ্যাট মিনস 2, তাহলে 4 ইন্টু 2 8 আসছে, ঠিক আছে। আর উপরে কি আসবে 3√2 প্লাস 2, 3√2 মাইনাস 2, দেখো এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মে আছে, ঠিক আছে। a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মে থাকলে এটাকে কি লেখা যায়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম একটা ফর্মুলা ছিল আমাদের কাছে, ঠিক আছে। তাহলে এটা কি হবে 3√2 হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, ঠিক আছে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 3√2 হোল স্কোয়ার দ্যাট মিনস 9√2, দ্যাট মিনস 2 মাইনাস 2 স্কোয়ার মানে 4 ডিভাইডেড বাই 8, ঠিক আছে। তাহলে 9 ইন্টু 2 দ্যাট মিনস কি 18 মাইনাস 4 ডিভাইডেড বাই 8, তাহলে এখান থেকে কত থাকবে 14/8, দ্যাট মিনস 7/4। তাহলে আমার আনসার কি, আমার আনসার হচ্ছে অপশন ডি, ঠিক আছে। আমার আনসার হচ্ছে কি অপশন ডি হচ্ছে আমার কারেক্ট আনসার, ঠিক আছে। এবার সেকেন্ড কোশ্চেনটা কি বলছে, যদি কোসেক থিটা ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 10 হয় তাহলে সেক থিটার ভ্যালু কত, ঠিক আছে। তাহলে কোসেক থিটা আমরা কি জানি, কোসেক থিটাকে কি লেখা যায়, আমি এটাকে যদি এখানে করি কোসেক থিটাকে কি লেখা যায় 1/sin থিটা ইজ ইকুয়ালস টু √10, তাহলে সাইন থিটা কি হবে 1/√10, ঠিক আছে, লেখা যায়। তাহলে এখান থেকে আমি যদি সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে কি, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। বা তোমরা যদি ডাইরেক্ট কোসেক থেকে করতে যে কোসেক থিটা কি হতো অতিভুজ বাই লম্ব, একই একই, কোনো প্রবলেম হতো না, ঠিক আছে। তাহলে কি গিভেন আছে 1/√10, তাহলে এখানে লম্ব কি, এটা হচ্ছে 1 হচ্ছে গিয়ে কি লম্ব, ঠিক আছে। আর √10 হচ্ছে গিয়ে কি অতিভুজ, ঠিক আছে। তাহলে লম্ব আর অতিভুজ পেয়ে গেলাম। এবার যদি আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করি যার লম্ব কি 1, তাহলে লম্ব হচ্ছে 1, এটা যদি থিটা হয়, আর √10 কি হচ্ছে, √10 হচ্ছে অতিভুজ, ঠিক আছে। √10 হচ্ছে গিয়ে কি এর অতিভুজ। এবার আমাকে কি চেয়েছে sec থিটা, sec থিটা মানে কি, আচ্ছা sec থিটা বের করার আগে আমি এই ভূমিটা মিন্স বেসটা বার করি, ঠিক আছে। ভূমিটা কিভাবে আসবে আমরা জানি কি, যে পিথাগোরাসের ফর্মুলা যদি ইউজ করি, এটা যদি এ বি সি ট্রায়াঙ্গেল হতো, সমকোণী ত্রিভুজ হতো, আমরা জানি এসি স্কয়ার ইজ ইকুয়ালস টু এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, ঠিক আছে। অতিভুজের স্কয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে
কি এসি এর ভ্যালু কত √10 হোল স্কয়ার, এবি এর ভ্যালু কত 1, দ্যাট মিন্স 1 স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখান থেকে কি আসবে বিসি স্কয়ার ইজ ইকুয়ালস টু √10 হোল স্কয়ার, দ্যাট মিন্স কি থাকবে শুধুমাত্র 10, 1টা 1 স্কয়ার দ্যাট মিন্স 1ই হবে, তাহলে 1টা লেফট হ্যান্ড সাইডে গেলে কি হবে মাইনাসের 1, তাহলে কি থাকছে 9। তাহলে এখান থেকে একটু এখান থেকে যদি আমি এখন দেখি, এখান থেকে যদি দেখি তাহলে কি আসছে বিসির ভ্যালু কত হচ্ছে বিসি ইজ ইকুয়ালস টু √9, দ্যাট মিন্স 3। তাহলে বিসি কত পেলাম 3 পেলাম, ঠিক আছে, বিসির ভ্যালু কত আসলো 3। তাহলে এ বি আছে, বিসি আছে আর এসি আছে। তাহলে আমার কাছে কি গিভেন যে sec থিটা কি হবে, তাহলে sec থিটা ইজ ইকুয়ালস টু কি ভূমি বাই sec থিটা কি সরি sec থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। কারণ আমরা জানি cos থিটা কি হয় ভূমি বাই অতিভুজ হয়, sec থিটা cos এর ঠিক রেসিপ্রোকাল অনন্য, তাহলে কি হবে sec থিটা ইজ ইকুয়ালস টু অতিভুজ বাই ভূমি। এগুলো আমরা অলরেডি গতদিন ক্লাসে দেখেছিলাম। তাহলে এখান থেকে যদি দেখি অতিভুজ কি আসছে √10 ডিভাইডেড বাই ভূমি কি থিটার রেসপেক্টে ভূমি হচ্ছে বিসি, দ্যাট মিন্স 3। তাহলে দেখো কোন অপশনটা ঠিক, তাহলে অপশন বি হচ্ছে আমার কারেক্ট √10/3, ঠিক আছে, অপশন বি হচ্ছে আমার কারেক্ট আনসার √10/3। এবার নেক্সট কোশ্চেন কি বলছে, এটা ইজি, ঠিক আছে, ডাইরেক্ট তোমরা শুধুমাত্র ভ্যালু পুট করবে। দেখো এখানে sec 30 ডিগ্রি, sec 30 ডিগ্রি ভ্যালু কত, sec 30 ডিগ্রি ভ্যালু যদি তোমাদেরকে ডাইরেক্ট মনে না থাকে তোমরা প্রথমে cos 30 ডিগ্রি ভ্যালু ফাইন্ড করবে। cos 30 ডিগ্রি ভ্যালু কত √3/2, বা sec কি হবে জাস্ট এটা রেসিপ্রোকাল মানে অনন্য করে দেবে, ঠিক আছে, উল্টিয়ে দেবে। তাহলে কি হবে cos 30 হচ্ছে √3/2, তাহলে sec 30 কি হবে 2/√3, ঠিক আছে। তাহলে sec 30 ডিগ্রি ডিভাইডেড বাই cosec 60 ডিগ্রি, তাহলে sec 30 কি 2/√3 cosec 60, এবার cosec 60 ভ্যালু কত আমাকে জানতে হবে, sin 60 এর ভ্যালু কি, sin 60 এর ভ্যালু হচ্ছে √3/2, তাহলে cosec 60 এর ভ্যালু কত হবে √3/2 আছে sin 60 এর ভ্যালু, cosec 60 হবে এটার অনন্য, ঠিক আছে, তাহলে কি হবে 2/√3, তাহলে 2/√3, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কি একে এই দুইটা সেম কোয়ান্টিটি, তাহলে ক্যান্সেল আউট, তাহলে আনসার কত আসছে 1 আসছে। তাহলে অপশন ডি হচ্ছে আমার কারেক্ট আনসার, ঠিক আছে, অপশন ডি হচ্ছে আমার কারেক্ট আনসার, তাহলে অপশন ডি হচ্ছে 1, ঠিক আছে, এটা হচ্ছে আমার কারেক্ট আনসার। আশা করছি কোনো প্রবলেম হচ্ছে না ক্লাসে। নেক্সট কোশ্চেন, আচ্ছা বলছে কি যদি sin থিটা ইজ ইকুয়ালস টু a/b হয় তবে cos থিটা ভ্যালু ফাইন্ড করো। তাহলে এটাও ডাইরেক্ট আগেরটার মতন আমরা ট্রায়াঙ্গেল ড্র করব, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় আর এটা যদি এবিসি ট্রায়াঙ্গেল হয় যার অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি, এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল একটা, ঠিক আছে। এবার দেখো সাইন থিটা কি বলছে a/b, দ্যাট মিন্স সাইন থিটা আবার কি আমরা জানি
লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ হচ্ছে গিয়ে কি সাইন থিটা। তাহলে এখানে লম্ব কি, লম্ব হচ্ছে এ, লম্ব হচ্ছে এ, আর বি কি অতিভুজ, বি হচ্ছে গিয়ে এটা, ঠিক আছে, বি হচ্ছে গিয়ে কি অতিভুজ। এবার বেস কিভাবে ফাইন্ড করব, আমরা ডাইরেক্ট পিথাগোরাস ফর্মুলা এবার আমি অ্যাপ্লাই করতে পারি, কি যে এবি স্কয়ার এসি স্কয়ার ইজ ইকালস টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, ঠিক আছে, অতিভুজ স্কয়ার ইজ ইকালস টু হাইট স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে এসির ভ্যালু কত, বি স্কয়ার, এবি এর ভ্যালু কত, এ স্কয়ার, আর বিসি স্কয়ার তো থাকবে, এটার ভ্যালু আমাকে ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে বিসি স্কয়ারটাকে যদি আমি একদিকে রাখি, তাহলে এদিকে কি হবে, বি স্কয়ার মাইনাস এ স্কয়ার হবে, তাহলে কি আসছে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, ঠিক আছে। তাহলে শুধুমাত্র বিসির ভ্যালু কত আসবে, এখান থেকে বিসি স্কয়ার আছে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, দ্যাট মিন্স বিসি ইজ ইকালস টু বিসি ইজ ইকালস টু রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, ঠিক আছে, বিসি ইজ ইকালস টু রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। এবার বিসি পেয়ে গেলাম, আমাকে ফাইন্ড করতে কি বলেছে, ফাইন্ড করতে বলেছে cos থিটা, ঠিক আছে। তাহলে cos থিটা কি, ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে গিয়ে কি cos থিটা, cos থিটা কি ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কত এসেছে, বিসি হচ্ছে আমার ভূমি, রুট ওভার অফ ভূমি এসেছে কি বিসি, তাহলে বিসি কত, রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, তাহলে এখান থেকে হচ্ছে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই অতিভুজের ভ্যালু কত, বি, ঠিক আছে। তাহলে কোন অপশনটা ঠিক, অপশন বি হচ্ছে আমার কারেক্ট আনসার, অপশন বি হচ্ছে আমার কি কি কারেক্ট আনসার, ঠিক আছে, বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইড রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই বি। আর নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে, যদি সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকালস টু রুট টু কস থিটা হয়, তাহলে কট থিটা ইজ ইকালস টু রুট টু প্লাস ওয়ান। আচ্ছা, বলছে কি কি সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকালস টু রুট টু কস থিটা হয়, তাহলে দেখাও যে কট থিটা ইজ ইকালস টু রুট টু প্লাস ওয়ান, ঠিক আছে। এবার আমার কাছে গিভেন কি সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকালস টু রুট টু কস থিটা, ঠিক আছে, এটা আমাকে দেওয়া আছে। এবার এই পার্টটাকে, এই দুটা কি মাল্টিপ্লাই আকারে আছে, রুট টু ইন্টু কস থিটা, কস থিটাকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে নিচে নিয়ে আসি, ঠিক আছে, এটার নিচে যদি নিয়ে আসি, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে কি হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই কস থিটা ইজ ইকালস টু রুট টু, ঠিক আছে, কস থিটাকে লেফট হ্যান্ড সাইডে নিচে নিয়ে আসলাম। তাহলে এবার বাই পার্ট করি এটাকে, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই কস থিটা ইজ ইকালস টু রুট টু, কি করেছি জাস্ট বাই পার্ট করেছি। এবার তোমরা যদি আবার এলসিএম করো, তাহলে নিচে দুটোটা সেম, তাহলে কি আসবে কস থিটা আসবে, উপরে কি হবে সাইন থিটা প্লাস কস থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে কি কি ক্যান্সেল আউট হয়, কস থিটা ক্যান্সেল আউট, কস থিটা ক্যান্সেল আউট, আর এখানে কি থাকে সাইন থিটা বাই কস থিটা, দ্যাট মিন্স কি ট্যান থিটা, ঠিক আছে, প্লাস ওয়ান ইজ ইকালস টু রুট টু, ট্যান থিটা প্লাস ওয়ান ইজ ইকালস টু রুট টু। তাহলে এখান থেকে কি আসছে, ট্যান থিটা ইজ ইকালস টু রুট টু মাইনাস ওয়ান, ঠিক আছে, ট্যান থিটা ইজ ইকালস টু রুট টু মাইনাস ওয়ান। এবার আমাকে বের করতে হবে কি, দেখাতে হবে কট থিটা ইজ ইকালস টু রুট টু মাইনাস ওয়ান। তাহলে আমরা মোটামুটি চলে এসেছি যে প্রুফের কাছাকাছি। আমরা কি জানি tan এর রেসিপ্রোকাল, tan এর অনন্য কি হয়, কট হয়, তাহলে এটাকে কি লিখতে পারি, যে tan থিটা যেখানে আছে এটাকে কি লিখবো, 1 বাই cot থিটা লিখবো, তাহলে 1 বাই cot থিটা ইজ ইকালস টু রুট টু মাইনাস ওয়ান, ইজ ইকালস টু রুট টু মাইনাস ওয়ান। সিন্স কেন এরকমটা আমরা লিখি, কারণ
যেহেতু কি হয় tan থিটা ইজিক্যালস টু 1/cot থিটা, ঠিক আছে, এর জন্য আমরা এটা লিখে থাকি tan থিটা ইজিক্যালস টু 1/cot থিটা। এবার এটাকে যদি শুধুমাত্র cot থিটা লিখি, ঠিক আছে, তাহলে কি করব, শুধুমাত্র cot থিটা হলে এটাকে আবার যদি আমি অনন্যক করি, মিন্স রেসিপ্রোকাল করি দুনো দিকে, কি হবে, এটা এই দিকটা নিচে চলে যাবে √2 - 1। বা তোমরা যদি সিম্পলি আরো যদি ইজি ভাবে দেখো, যে এটাকে ক্রস মাল্টিপ্লাই করলাম তাহলে কি হবে, এদিকে গেলে এইটাকে এটা নিচে নিয়ে চলে আসলাম তাহলে কি হবে 1/√2 - 1, আর cot থিটাকে ওইদিকে নিয়ে 1 থাকবে, √2 - 1 এদিকে নিয়ে আসলে কি হবে, নিচে নিয়ে আসলে 1 থাকবে, তাহলে cot থিটা ইন্টু 1 দ্যাট মিন্স cot থিটা, তাহলে এটা কি হবে 1/√2 - 1। ঠিক আছে, তাহলে এখান থেকে cot থিটা ইজিক্যালস টু নিচে কি আছে √2 - 1, তাহলে আমাকে এটা সিম্পলিফাই করতে হবে, ঠিক আছে, তাহলে সিম্পলিফাই করতে গেলে এর কনজুগেট মিন্স যদি এখানে প্লাস থাকতো, মাইনাস দিয়ে যে সামনে যে সংখ্যাগুলি আছে ওইগুলো বসিয়ে এদিকে, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমি প্লাস দিয়ে মাল্টিপ্লাই করবো, যদি প্লাস থাকতো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতাম, ঠিক আছে, এভাবে সিম্পলিফাই করতে হবে, যেটাকে করণীয় নিরসন বলে। তাহলে √2 - 1 ইন্টু √2 + 1, তাহলে উপরেও দেখো এখানে আমি এই এক্সট্রা টার্মটা কি করেছি, মাল্টিপ্লাই করেছি, উপরে যদি আমি সেম টার্মটা বসাই তাহলে এটা আর এটা ক্যান্সেল আউট হয়ে আবার আগের লাইনে চলে আসলো, ঠিক আছে, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। এবার দেখো এখান থেকে cot থিটা ইজিক্যালস টু, দেখো এটা কি হচ্ছে, এটাকে যদি আমি এ ধরি আর ওয়ানটাকে যদি বি ধরি তাহলে a - b, আর এখানে কি a + b, a - b ইন্টু a + b, কার ফর্মুলা, a² - b² এর ফর্মুলা, ঠিক আছে, তাহলে a² - b² এর ফর্মুলা হচ্ছে a - b ইন্টু a + b, তাহলে এখান থেকে কি লেখা যায় √2² - 1², আর উপরে কি থাকবে √2 + 1, ঠিক আছে, তাহলে √2² দ্যাট মিন্স কি cot থিটা ইজিক্যালস টু √2², তাহলে স্কয়ার রুটে ক্যান্সেল আউট, তাহলে কি হবে 2 - 1 আর উপরে থাকবে √2 + 1, ঠিক আছে, √2 + 1, 2 - 1 দ্যাট মিন্স কি হবে, শুধুমাত্র 1 হবে নিচে, তাহলে 1 তো লেখার কোনো দরকার নেই নিউমারেটরে, ডিনোমিনেটরে সরি, তাহলে cot থিটা কি হবে ইজিক্যালস টু √2 + 1, তাহলে এটাকে আমার প্রুফ করতে বলেছিল, ঠিক আছে, প্রুভড, ঠিক আছে, cot থিটা ইজিক্যালস টু √2 + 1, ঠিক আছে, খুবই ইজি, তোমরা একবার দেখলে পেয়ে যাবে। এবার নেক্সট কোশ্চেনটা কি বলছে, যদি 1 প্লাস সাইন আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন আলফা ইজিক্যালস টু এম স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার হয়, তবে সাইন আলফার মান নির্ণয় করো, ঠিক আছে, আমাকে কি বলছে, যদি এত গিভেন আছে, এটা গিভেন আছে এত এত হয় তাহলে সাইন আলফার মান কত হবে, ঠিক, তাহলে এখান থেকে 1 প্লাস সাইন আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন আলফা ইজিক্যালস টু m² / n² আছে, ঠিক আছে, ক্রস মাল্টিপ্লাই করি আমরা, আমাকে কি বের করতে হবে, সাইন আলফা বের করতে হবে, যেহেতু এখানে এক্সট্রা কোনো কোয়ান্টিটি নেই, ঠিক আছে, একটা মাত্র কি আছে, কনস্ট্যান্ট পার্ট আছে 1, নিচে 1 আর সাইন আলফা আছে, তাহলে আমি এটাকে যদি সাইন আলফার মান এক্সট্রাক্ট করতে হয় তাহলে ক্রস মাল্টিপ্লাই করব, তাহলে ক্রস মাল্টিপ্লাই করি, ঠিক আছে, বা বজ্র গুণন যেটাকে বলে, তাহলে n² এইটার সঙ্গে পুরোটা পার্টের মাল্টিপ্লাই, তাহলে কি হবে n² ইন্টু 1 প্লাস সাইন আলফা ইজিক্যালস টু m² ইন্টু 1 মাইনাস সাইন আলফা, 1 মাইনাস সাইন আলফা, ঠিক আছে, m² ইন্টু 1 মাইনাস সাইন আলফা, ঠিক আছে, এবার মাল্টিপ্লাই করি n² ভিতরে এটার সঙ্গে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে n² প্লাস n² সাইন আলফা ইজিক্যালস টু m² মাইনাস m² সাইন আলফা,
ঠিক আছে, এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সাইন আলফা। তাহলে এখান থেকে আমি যদি সাইনের পার্টগুলিকে একসঙ্গে আনি, এটা আর এটা, তাহলে কি হবে? আর কনস্ট্যান্ট পার্ট যেখানে এম আর এন আছে ওইগুলোকে একদিকে নিয়ে যায়, তাহলে কি হবে? এখানে থাকলো কি এন স্কোয়ার সাইন আলফা, এটা রাইট হ্যান্ড সাইডে আছে যার সামনে নেগেটিভ সিম্বল, ঠিক আছে, এটা মাইনাসের এম স্কোয়ার সাইন আলফা। লেফট হ্যান্ড সাইডে আসলে কি হবে? প্লাসের হবে, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে? প্লাসের এম স্কোয়ার সাইন আলফা ইজিক্যালস টু এম স্কোয়ার এদিকে আছে, এদিকে প্লাসের এন স্কোয়ার আছে, রাইট হ্যান্ড সাইডে গেলে কি হবে? মাইনাসের এন স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখা যায় যে সাইন আলফা আর সাইন আলফা কমন, ঠিক আছে, দুটোটা টার্মে যে অ্যাড করে যে পোর্শনটা আছে দুটো সাইডে সাইন আলফা কমন। তাহলে এখান থেকে কি কমন নেওয়া যায়? সাইন আলফা কমন নেওয়া যায়। তাহলে থাকলো কি এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, আর আমরা এটাকে লিখতে পারি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার যে কথা, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সেম কথাই, ঠিক আছে, কারণ এডিশন কমিউটেটিভ ইজ ইকালস টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, ঠিক আছে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এবার সাইন আলফা, এবার সাইন আলফার ভ্যালু শুধু আমার কাছে লাগবে, তাহলে কি হবে? সাইন আলফা, এই যে মাল্টিপ্লিকেশনের যে পার্টটা আছে, সাইন আলফা ইন্টু দিস, সাইন আলফা ইন্টু দিস, এটা কিন্তু প্রোডাক্ট, মনে রাখবে এই জায়গাটা, এখানে কিন্তু মাল্টিপ্লিকেশন সিম্বল আছে, ঠিক আছে। সাইন আলফা ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তাহলে কি হবে? ইজ ইকালস টু, এদিকে কি আছে? রাইট হ্যান্ড সাইডে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই এদিকে কি আছে? ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আছে, তার নিচে গেলে কি হবে? এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, ঠিক আছে। তাহলে সাইন আলফার মান কি হবে? এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। খুবই ইজি, এটা আমরা নিয়েছি বোধ যে আমাদের ওয়ার্কবুক আছে ওইটা থেকে বোধ নিয়েছিলাম, ঠিক আছে। এরকম কোশ্চেনও এসেছে প্রিভিয়াস ইয়ারে। কি বলছে এখানে? এ আর বি সূক্ষ্মকোণ হলে সূক্ষ্মকোণ, ঠিক আছে, মানে কি 90 ডিগ্রি থেকে ছোট হবে। tan a is equals to 1/2, tan b is equals to 1/3, ঠিক আছে। tan a plus b is equals to tan a plus tan b divided by 1 minus tan a tan b, tan a plus tan b divided by 1 minus tan a tan b। তবে a plus b এর ভ্যালু নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। আমাকে কি বের করতে বলেছে? a plus b ফাইন্ড করো। চলো স্টার্ট করি। যেদিকে tan a plus b, তাহলে কি লেখা যায়? tan a plus b ফাইন্ড করতে হবে আমাকে। tan a এর ভ্যালু গিভেন আছে, কত গিভেন আছে? 1/2, তাহলে লিখি 1/2 প্লাস tan b এর ভ্যালু গিভেন আছে কত? 1/3 ডিভাইডেড বাই 1 মাইনাস tan a কত? 1/2 ইন্টু tan b কত? 1/3, ঠিক আছে। তাহলে এটাকে উপরেরটা পার্টটা যদি এলসিএম করি তাহলে কি আসবে নিচে? 2 ইন্টু 3 দ্যাট মিনস 6, 2 দিয়ে 6 কে ডিভাইড করলে 3 আসছে এখানে, আর এখানে কত আসবে? 3 দিয়ে 6 কে ডিভাইড করলে 2 আসবে, আর নিচেও কত আসবে? এলসিএম করলে 6, 3 ইন্টু 2 6, আর 6 মাইনাস 1, ঠিক আছে। তাহলে দেখো উপরে কি আসছে? 3 প্লাস 2 দ্যাট মিনস কি, থেকে যদি আমি এই পার্টে করি তাহলে 3 প্লাস 2 দ্যাট মিনস 5/6 ডিভাইডেড বাই 6 মাইনাস 1 দ্যাট মিনস কত? 5/6, সেম কোয়ান্টিটি ডিভাইডেড বাই সেম কোয়ান্টিটি, তাহলে কি হবে? আনসার 1 আসবে, ঠিক আছে। তাহলে tan a প্লাস b, তাহলে কি পেলাম আমরা আলটিমেটলি? tan a প্লাস b ইজ ইকুয়ালস টু 1। এবার আমাকে দেখতে হবে tan এর কোন ডিগ্রিটার ভ্যালু 1, tan এর কোন ডিগ্রিটার ভ্যালু 1? tan a প্লাস b ইজ ইকুয়ালস টু tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এখান থেকে tan a প্লাস b ইজ ইকুয়ালস টু tan 45 ডিগ্রি, দ্যাট মিনস কি
তাদের অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে, মানে এ প্লাস বি ইজ ইকালস টু 45 ডিগ্রি। ঠিক আছে, এ প্লাস বি ইজ ইকালস টু 45 ডিগ্রি। আর আমাকে বলেছে কি এ প্লাস বি এর ভ্যালু নির্ণয় করতেই বলেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, যদি থিটা একটি সূক্ষ্মকোণ এবং সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা হয় তবে এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এখানে দুটো প্রবলেম আছে। প্রথম প্রবলেম, এটা হচ্ছে প্রথম প্রবলেম, এটা হচ্ছে সেকেন্ড প্রবলেম। দুই ক্ষেত্রে আচ্ছা না, প্রথমটাতে হচ্ছে এটার মান নির্ণয় করতে বলেছে, দ্বিতীয়টাতে বলছে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। টু হবে এটা। ঠিক আছে, চলো স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন, যদি থিটা একটা সূক্ষ্মকোণ হয় আর সাইন থিটা ইজ ইকালস টু কস থিটা হয়, তাহলে এটা দেখা মাত্র আমার কি মনে হচ্ছে যে এটাকে যদি আমি ট্যান বানিয়ে ফেলতাম ভালো হতো, কারণ এখানে ট্যান আছে আবার সাইনও আছে। আমার অ্যাকচুয়ালি লাগে কি থিটার ভ্যালু লাগে। ঠিক আছে, তাহলে এটাকে দেখো, আমি যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে কি হবে, সাইন থিটা ডিভাইডেড বাই, সরি লেফট হ্যান্ড সাইডে নিচে নিয়ে আসি, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইজ ইকালস টু 1। ঠিক আছে, কারণ 1 না হলে তো ক্রস মাল্টিপ্লাই করলে cos থিটা আসবে না। ঠিক আছে, অনেকে এটাতে কি ভুল করে, নিচে ঠিকই আনে কিন্তু এখানে লেখে কি 0। দেখো না, তোমরা যদি 0 লিখতে তাহলে যদি আবার ক্রস মাল্টিপ্লাই করতে তাহলে cos থিটা ইনটু 0 মানে কত আসতো, 0 আসতো। ঠিক আছে, এটা আসতো। তাহলে অ্যাকচুয়ালি কি এখানে tan থিটা ইজ ইকালস টু 1, tan থিটা ইজ ইকালস টু কি 1। তাহলে tan কোন ডিগ্রিটার ভ্যালু 1 আমরা এখন মাত্র দেখলাম, tan 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখান থেকে থিটার ভ্যালু কত, 45 ডিগ্রি। ঠিক আছে, থিটার ভ্যালু কত আসলো, 45 ডিগ্রি আসলো। এবার তো ইজি যে আমাকে 2 tan স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মাইনাস 1 এটাতে জাস্ট ভ্যালু পুট করব, তাহলে tan 45 ডিগ্রি দ্যাট মিন্স 2 tan স্কয়ার 45 ডিগ্রি প্লাস sin স্কয়ার থিটা দ্যাট মিন্স 45 ডিগ্রি মাইনাস 1। ঠিক আছে, 2 tan স্কয়ার 45 ডিগ্রি প্লাস sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 1। তাহলে tan 45 ডিগ্রি ভ্যালু 1 দ্যাট মিন্স 2 ইনটু 1 স্কয়ার প্লাস sin 45 ডিগ্রি ভ্যালু কত, 1 বাই রুট 2 দ্যাট মিন্স 1 বাই রুট 2 হোল স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, আমরা জাস্ট কি করলাম, জাস্ট ভ্যালু পুট করলাম sin আর tan 45 এর। তাহলে এখান থেকে কি আসছে 2 1 বাই রুট 2 হোল স্কয়ার দ্যাট মিন্স কি হবে, রুট 2 হোল স্কয়ার, তাহলে স্কয়ার রুটে ক্যান্সেল আউট, উপরে তো আসছে 1 স্কয়ার দ্যাট মিন্স 1, নিচে রুট 2 হোল স্কয়ার দ্যাট মিন্স কি স্কয়ার আর রুটে ক্যান্সেল আউট দ্যাট মিন্স কি হবে 2 হবে মাইনাস 1। ঠিক আছে, 2 মাইনাস 1। এবার তোমরা নরমালিও করতে পারো বা যদি কেউ মনে করে যে এলসিএম করে করবে এটাতে করতে পারো। তাহলে কি হবে, এখানে 2 আসবে, নিচে এলসিএম করলে 2 ইনটু 2 4 প্লাস 1 মাইনাস 2। ঠিক আছে, দেখো 2 এলসিএম 2 ইনটু 2 4 প্লাস 1 মাইনাস 2 দ্যাট মিন্স কি হচ্ছে এখানে 4 প্লাস 1 5 5 মাইনাস 2 দ্যাট মিন্স 3 ডিভাইডেড বাই 2। তাহলে 3 বাই 2 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আর কেউ লিখতে পারো 1.5 মিক্সড ফ্র্যাকশনে যদি কেউ লেখো, ঠিক আছে মিশ্র ভগ্নাংশে যদি কেউ লেখো লিখতে পারো 1.5 আমার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার সেকেন্ড কোশ্চেনটা কি বলছে, sin 2x ইজ ইকুয়ালস টু sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। এটা তোমরা জাস্ট ভ্যালু পুট করবে, এটা তোমরা নিজেরা হোমওয়ার্ক থাকবে নিজেরা করবে। sin 60 ডিগ্রি ভ্যালু পুট করবে, cos sin 60 ডিগ্রি ভ্যালু কত, √3/2, cos 30 ডিগ্রি ভ্যালু কত, √3/2। তাহলে √3/2 ইন্টু √3/2 দ্যাট মিন্স 3/4। তাহলে এই পার্টটা তো চলে এসেছে অলরেডি। এই দুটো পার্ট করলে কি আসছে 3/4 আসছে, আর এখানে কি আসবে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ভ্যালু কত হাফ, sin 60 ডিগ্রি ভ্যালু কত হাফ, দ্যাট মিন্স হাফ ইন্টু হাফ মানে কত
1/4, ঠিক আছে? তাহলে 3/4 মাইনাস 1/4, তাহলে কত আসছে এখানে? 3/4 থেকে 1/4 চলে গেছে, দ্যাট মিনস 2/4 থাকবে। তাহলে কি হবে? 2/4, দ্যাট মিনস হাফ। তাহলে সাইন 2x ইজিক্যালস টু হাফ এসেছে। তাহলে হাফ সাইন কোন ডিগ্রিটার হলো? সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, ঠিক আছে? সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে আমার হাফ, ঠিক আছে? তাহলে সাইন 2x ইজিক্যালস টু, বাকি পার্টটা যদি আমি এখানে করি, সাইন 2x is equals to sin 30 degree, sin 2x is equals to sin 30 degree, sin 2x is equals to sin 30 degree, তাহলে কি হবে? 2x is equals to 30 হবে, তাহলে x is equals to 15 ডিগ্রি, ঠিক আছে? আমাকে ফাইন্ড করতে বলেছে, x এর মান নির্ণয় করতে বলেছে, ঠিক? খুবই ইজি। তোমরা যদি এগুলো টেবিলটা যদি পুরোপুরি কমপ্লিট করে নাও, তাহলে এগুলো করতে কোনো প্রবলেম হবে না। আর একটা 3 মার্কসের কোশ্চেন ডাইরেক্ট আসবে এরকম, ঠিক আছে? ভ্যালুগুলো পুট করে, তোমরা যদি ভ্যালুগুলো পুট করতে পারো 1 নাম্বার দেবে, আর যদি পুরোটা অঙ্ক যদি করতে না পারো, শুধুমাত্র ভ্যালুগুলো পুট করো 1 নাম্বার পাবে, আর যদি সবটা করতে পারো 3 মার্কস পাবে, ঠিক আছে? আচ্ছা, যদি tan থিটা, না, a প্লাস b ইজ ইকুয়ালস টু √3 হয়, tan a মাইনাস b ইজ ইকুয়ালস টু 1/√3 হয়, ঠিক আছে? আর a প্লাস b যে সামটা আছে, অবভিয়াসলি 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে, বাট 0 থেকে বড় হতে হবে, বা 90 এর সমান হলে হবে। আর a গ্রেটার দেন b হবে, হয়, তবে a এবং b এর মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? কি বলছে? tan a প্লাস b ইজ ইকুয়ালস টু √3। এবার আমাকে দেখতে হবে tan এর কোন ডিগ্রিটার ভ্যালু হচ্ছে √3, ঠিক আছে? tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3, ঠিক আছে? tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। এখান থেকে tan a প্লাস b ইজ ইকুয়ালস টু tan 60 ডিগ্রি, দ্যাট মিন্স a প্লাস b ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি, 1 নাম্বার ইকুয়েশন আমি রেখে দিলাম। সেকেন্ড পার্টটা যদি করি, কি হচ্ছে? tan a মাইনাস b ইজ ইকুয়ালস টু 1/√3, ঠিক আছে? tan a মাইনাস b ইজ ইকুয়ালস টু 1/√3। তাহলে এখান থেকে tan a মাইনাস b, tan এর কোন ডিগ্রিটার ভ্যালু 1/√3, দ্যাট মিন্স tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3, tan 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3। তাহলে tan a মাইনাস b ইজ ইকুয়ালস টু tan 30 ডিগ্রি, দ্যাট মিন্স a মাইনাস b ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি, ঠিক আছে? এটা 1 নাম্বার ইকুয়েশন, এটাকে 2 নাম্বার ইকুয়েশন দাও। এবার এই দুটাকে তোমরা যে কোনো মেথডে সলভ করতে পারো, সাবস্টিটিউশন, প্রতিস্থাপন পদ্ধতিতে, বা ঠিক আছে প্রতিস্থাপন পদ্ধতিতেও করতে পারো, অন্য মেথডগুলোতেও তোমরা সলভ করতে পারো। তাহলে এখানে যদি আমি 1 প্লাস 2, ঠিক আছে, আমি নর্মাল মেথডে সলভ করছি, জাস্ট 1 প্লাস 2 কে অ্যাড করছি, তাহলে কি হচ্ছে 1 প্লাস 2, তাহলে a প্লাস b ইজ ইকুয়ালস টু 60, a মাইনাস b ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। যদি ওটাকে অ্যাড করে দাও, তাহলে b প্লাসের b মাইনাসের b ক্যান্সেল আউট, তাহলে থাকলো কি 2a is equals to 60 plus 30, that means 90 degree. 2a is equals to 90 degree, that means a কত আসলো 45 ডিগ্রি, ঠিক আছে? a মাইনাস b 30 ডিগ্রি, যে কোনো একটা মধ্যে পুট করলেই হয়েছে, ঠিক আছে? তাহলে a এর ভ্যালু 45 ডিগ্রি, এখানে যদি পুট করি, তাহলে b এর ভ্যালু কি হবে? 60 মাইনাস 45, that means 15 ডিগ্রি, ঠিক আছে? আমি যদি 1 নাম্বার পুট করি, পুট a is equals to 45 in equation 1, ঠিক আছে? সরি, a is equals to 45 ডিগ্রি 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে? a is equals to 45 ডিগ্রি 1 নং সমীকরণে বসালে কি হবে? 45 ডিগ্রি প্লাস b is equals to
90 ডিগ্রি, সরি 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এখান থেকে বি ইজ ইকালস টু 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, দ্যাট মিনস 15 ডিগ্রি। ঠিক আছে, ঠিক আছে, আশা করছি কোনো প্রবলেম হবে না। আমাদেরকে এ আর বি এর মান নির্ণয় করতেই বলেছিল। আচ্ছা, এখানে যদি আমি বি এর ভ্যালুটা পুট করি, এর ভ্যালু কত? 60। সেখানে কি কোনো প্রবলেম হয়েছে? tan a প্লাস বি √3 tan 60 ডিগ্রি ভ্যালু a প্লাস বি, আর এটা হচ্ছে কি tan a মাইনাস বি, tan ওটাই tan আছে। ঠিক আছে, a মাইনাস বি 1/√3, দ্যাট মিনস 30 ডিগ্রি, a মাইনাস বি ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। এবার দুটোটাকে অ্যাড করলাম, 60 প্লাস 30, দ্যাট মিনস 90, a ইজ ইকুয়ালস টু 45 এসেছে, a ইজ ইকুয়ালস টু 45 এখানে পুট করলাম, তাহলে কি হবে? b ইজ ইকুয়ালস টু 60 মাইনাস 45, দ্যাট মিনস 15 এসেছে। ঠিক আছে, b এর ভ্যালু 15, তাহলে 45 মাইনাস 15। ঠিক আছে, ঠিকই আছে, কোনো প্রবলেম নেই। নেক্সট কোশ্চেন কি বলছে? tan থিটা। আচ্ছা, এই প্রবলেমটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এটা টিবিএসসি বোর্ড হোক বা সিবিএসসি বোর্ড হোক, প্রত্যেক বছরই এটা ইম্পর্টেন্ট থাকে। এটা এক বছর বাদ দিয়ে আসে। ঠিক আছে, তাহলে দেখো, এবার যদি এই প্রবলেমটা আসে, এই প্রবলেমটা আসবে কি রকম ভাবে? এরকম ভাবে আমি দেখাচ্ছি, tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়ালস টু 2। ঠিক আছে, আর থিটার ভ্যালু হচ্ছে কি, থিটা কার মধ্যে লাই করে? 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝখানে। ঠিক আছে, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝখানে থিটা লাই করে। এবার যদি এই প্রবলেমটা আসে, এখানে তো আছে tan থিটা প্লাস cot টু দি পাওয়ার tan থিটা, কিন্তু এবার আসবে এটা tan টু দি পাওয়ার 2026 থিটা প্লাস cot টু দি পাওয়ার 2026 থিটা। ঠিক আছে, এর মান বের করতে বলবে এবার আসলে। ঠিক আছে, এটাকে যে কোনো ভাবে তুমি মানে এটাকে অ্যারেঞ্জ করতে পারো। তুমি যদি মনে করো যে 2025ও লিখবে, 2029ও লিখবে, কোনো প্রবলেম নেই। জাস্ট তুমি দেখো এটাকে কিভাবে করবে। এটা খুবই ইজি। tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়ালস টু 2। ঠিক আছে, আমি যদি থিটার ভ্যালুটা ফাইন্ড করতে পারি তাহলে চলবে। এমন ভ্যালু দেখতে হবে tan আর cot এর যেগুলোকে সাম করলে 2 আসে, আর থিটা দুনো ক্ষেত্রে কি হতে হবে? সেম হতে হবে, কারণ দুটোটা থিটাই সেম। ঠিক আছে, একটা অ্যাঙ্গেলই। তাহলে tan আর cot এর এমন কি ভ্যালু আছে যেটার সাম 2 আসে? tan 45 কত হয়? 1। cot 45 কত হয়? 1 আসে। তাহলে 1 প্লাস 1 2। তাহলে এখান থেকে কি দেখা যায় যে থিটার ভ্যালু কত পেলাম? 45 ডিগ্রি। কিভাবে? সিন্স tan 45 degree is equals to 1, cot 45 degree ও 1। কেন এটা লিখতে পারলাম? কারণ থিটাটা কার মধ্যে আছে? 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝখানে আছে, এই রেঞ্জের মাঝখানে আছে, তার জন্য আমরা ডাইরেক্ট এটা লিখতে পারলাম। ঠিক আছে, আর কেউ যদি মনে করে এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দিয়ে করবে, তাতেও কোনো সমস্যা নেই, হবে দুভাবে। যদি 1 মার্কস বা 2 মার্কসের আসে তাহলে এইভাবে করলে হবে। 3 মার্কসের আসলে তোমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দিয়ে করতে হবে। ঠিক আছে, তাহলে থিটার ভ্যালু কত পেলাম? 45 ডিগ্রি। এবার তোমরা পুট করে দাও, যেমন এখানে বসে বলেছে কত? tan টু দি পাওয়ার tan থিটা প্লাস cot টু দি পাওয়ার tan থিটা, তাহলে 45 ডিগ্রি। তাহলে tan টু দি পাওয়ার tan 45 ডিগ্রি প্লাস cot টু দি পাওয়ার tan 45 ডিগ্রি। ঠিক আছে, tan 45 মানে 1, দ্যাট মিনস 1 টু দি পাওয়ার 10 প্লাস 1 টু দি পাওয়ার 10। তাহলে 1 এর উপরে যা কিছুই থাকুক না কেন পাওয়ারে, কত থাকবে? 1ই থাকবে। তাহলে 1 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 2।
তাহলে এরকম ভাবে এটাকেও যদি আমি সলভ করি, শুধুমাত্র কি আসবে, 1 + 1 = 2 আসবে। ঠিক। হ্যাঁ, কেউ আবার মনে করো যে এটাকে যদি a+b² ফর্মুলা দিয়ে সলভ করতে, তাহলে কি হতো? তাহলে হতো বোথ সাইডে তোমরা স্কোয়ার করে দাও, তাহলে কি হবে, tan থিটা প্লাস cot থিটা হোল স্কোয়ার = 2 স্কোয়ার। বোথ সাইডে কি করলাম, স্কোয়ার করলে, তাহলে tan থিটা প্লাস cos থিটা হোল স্কোয়ার = 2 স্কোয়ার। এবার এটাকে যদি a+b² ফর্মুলাতে ভাঙাই, তাহলে কি হবে, tan স্কোয়ার থিটা প্লাস 2 * tan থিটা cot থিটা প্লাস cot স্কোয়ার থিটা = 2 স্কোয়ার। দ্যাট মিনস কত, 4। 2 স্কোয়ার মানে কত, 4। এবার দেখো tan আর cot একটার একটা রেসিপ্রোকাল, তাহলে tan থিটা ইন্টু cot থিটা কি হবে, 1 হবে। ঠিক আছে, tan আর tan কি একটার একটার কি অনন্যক, তাহলে tan আর cot এর প্রোডাক্ট কি হবে, 1 হবে। তাহলে এখান থেকে কি পাই, tan স্কোয়ার থিটা প্লাস 2 * 1 প্লাস cot স্কোয়ার থিটা = 4। ঠিক আছে, তাহলে এখান থেকে tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা = 4 - 2। ঠিক আছে, এ 2 * 1 দ্যাট মিনস 2টাকে ওই সাইডে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে -2 হবে। তাহলে এখান থেকে কি আসছে, tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা = 2। এবার কি আছে এখানে, tan tan টু দি, আমরা যে tan টু দি পাওয়ার tan থিটা আছে, এবার থিটা প্লাস cot টু দি পাওয়ার tan থিটা আছে, এটাকে আমি সলভ করব। দেখো কিভাবে করি সলভটা। দেখো এখানে কি দেওয়া আছে, tan টু দি পাওয়ার tan থিটা প্লাস cot টু দি পাওয়ার tan থিটা। ঠিক আছে, এবার এটাকে কি লেখা যায়, tan টু দি পাওয়ার 5 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে tan টু দি পাওয়ার 5 হোল স্কোয়ার মিনস ভিতরে গেলে কি হবে, a টু দি পাওয়ার m ইন্টু n। a টু দি পাওয়ার m ইন্টু n যদি থাকে, এটাকে কি লেখা যায়, a টু দি পাওয়ার mn লেখা যায়। তাহলে এই ফর্মে আছে, আমি এটাকে এই ফর্মে লিখতেই পারি। তাহলে এটাকেও সেম টু সেম, cot টু দি পাওয়ার 5 থিটা হোল স্কোয়ার। ঠিক, তাহলে দেখো এখান থেকে এবার এটাকে যদি আমি কি করি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মে আছে, তাহলে আমি একটা ফর্মুলা জানি কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি থাকে, তাহলে এটাকে কি লেখা যায়, tan টু দি পাওয়ার 5 থিটা প্লাস, এরকম ভাবে আছে, tan টু দি পাওয়ার 5 প্লাস cot টু দি পাওয়ার 5 a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ab। ঠিক আছে, দেখো এটাকে যদি সলভ করি, তাহলে কি হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, প্লাসের 2ab এক্সট্রা চলে এসেছে, তার জন্য মাইনাসের 2ab আমরা এখানে অ্যাড করলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখলে এটা ভ্যালু কি, -2, আর ভিতরে কি আসছে, tan টু দি পাওয়ার 5 থিটা প্লাস cot টু দি পাওয়ার 5 থিটা। এটাকে যদি আমরা সেম ওয়েতে সলভ করি, তাহলে এটার ভ্যালু আসবে ওই এরকমই 4। এই পার্টটার ভ্যালু 4ই আসবে, আর এই পার্টটার ভ্যালু কত, -2 এসেছে, তাহলে কি হবে, 4 - 2, এরকম ভাবে এটার ভ্যালু 2ই আসবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, sin 30 ডিগ্রি প্লাস cos 30 ডিগ্রি হোল স্কোয়ার মাইনাস sin 60 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি হোল স্কোয়ার এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এখানেও কয়টা প্রবলেম আছে,
একটা, দুটা, তিনটা, চারটা শূন্যস্থান পূরণ করতে বলেছে। যে সাইন 30 ডিগ্রি প্লাস কস 30 ডিগ্রি, তাহলে এখান থেকে প্রথমটা আমি যদি 1 নম্বরটা সলভ করি, সাইন 30 ডিগ্রি দ্যাট মিনস কত 1/2, কস 30 ডিগ্রি দ্যাট মিনস কত √3/2 হোল স্কোয়ার। ঠিক আছে, সাইন 30 ডিগ্রি হচ্ছে 1/2, কস 30 ডিগ্রি হচ্ছে √3/2, মাইনাস সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2, মাইনাস কস 60 ডিগ্রি কত হচ্ছে 1/2 হোল স্কোয়ার। ঠিক আছে, ভেতরে যদি আমি এলসিএম করি 2 √3 + 1 হোল স্কোয়ার মাইনাস 2 √3 - 1 হোল স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মে আছে, তাহলে কি লেখা যায় a + b * a - b, √3 + 1 / 2 a + b, √3 - 1 / 2 a + b * a - b, √3 + 1 / 2 minus √3 - 1 / 2। ঠিক আছে, a + b * a - b, √3 + 1 / 2 minus √3 - 1 / 2। ঠিক আছে, তাহলে এখান থেকে সলভ করলে নিচে কি থাকে, এলসিএম করলে 2 √3 + 1 প্লাস এর √3 মাইনাস এর 1 ইন্টু, আর এদিকে থাকে কি √3 + 1 মাইনাস √3 + 1 মাইনাস মাইনাসে প্লাস। ঠিক আছে, তাহলে এখান থেকে মাইনাসের √3 প্লাসের √3 ক্যান্সেল আউট, মাইনাসের 1 প্লাসের 1 ক্যান্সেল আউট, তাহলে উপরে কি থাকলো, উপরে কি থাকবে, এখানে উপরে থাকছে 2√3। ঠিক আছে, এখানে থাকছে কি 2√3 ডিভাইডেড বাই 2, 2√3 ডিভাইডেড বাই 2, আর এখানে ইন্টু 1 + 1 দ্যাট মিনস কি 2, 2/2, তাহলে 2 2 ক্যান্সেল আউট, 2 2 ক্যান্সেল আউট, √3, তাহলে √3 হচ্ছে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে এটার আনসার কত, এটার আনসার হচ্ছে √3। নেক্সট কোশ্চেন, যদি সাইন আলফা ইজ টু হাফ হয়, কস বিটা ইজ টু হাফ হয়, তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু কত? সাইন কোন ডিগ্রিটার ভ্যালু হাফ হবে? সাইন আলফা ইজ টু সাইন কতর ভ্যালু হাফ, সাইন 30 ডিগ্রি ভ্যালু। ঠিক আছে, তাহলে আলফা কত হবে 30 ডিগ্রি হবে। কস বিটা ইজ টু হাফ, কস কোন ডিগ্রিটার ভ্যালু হাফ, তাহলে কস বিটা ইজ টু কস 60 ডিগ্রি। ঠিক আছে, cos বিটা ইজ টু cos 60 ডিগ্রি, তাহলে বিটা ইজ টু 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আলফা প্লাস বিটা কত হবে 60 + 30 দ্যাট মিনস 90 ডিগ্রি হবে। ঠিক আছে, নেক্সট সাইন 45 প্লাস cos 45, সাইন 45 এর ভ্যালু কত 1/√2, সেম টু সেম cos 45 এর ভ্যালু 1/√2, তাহলে দ্যাট মিনস আবার 1/√2, তাহলে 1/√2 কয়টা আছে, দুইটা, দ্যাট মিনস 2/√2। ঠিক আছে, সেম করলে তোমরা নিচে √2 আছে আসে, উপরে 1 + 1 দ্যাট মিনস 2, তাহলে 2 কে কি লেখা যায় √2 * √2 ডিভাইডেড বাই √2, তাহলে √2 √2 ক্যান্সেল আউট দ্যাট মিনস শুধুমাত্র √2 থাকবে। ঠিক আছে, তাহলে এর ভ্যালু কত √2। ঠিক আছে, এবার এখানে বলছে সাইন a ইজ টু হাফ, মানে সাইন a ইজ টু হাফ, সাইন কত ডিগ্রি ভ্যালু হাফ, সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, তাহলে cot a এর ভ্যালু কত হবে? ঠিক আছে, তাহলে cot a আমরা কি জানি, আমরা cot a মানে কি হবে, cot 30 ডিগ্রি ভ্যালু হবে, cot 30 ডিগ্রি ভ্যালু কত হবে √3 হবে। ঠিক আছে, cot 30 ডিগ্রি ভ্যালু কত হবে √3 হবে। ঠিক আছে, তাহলে এটা এখানে আমার আনসার কত, কারেক্ট আনসার √3।
নেক্সট, যদি √3 tan থিটা ইজ 3 sin থিটা হয়, তবে sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটার মান ফাইন্ড করতে বলেছে, বের করতে বলেছে আমাকে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি লেখা যায়? √3 tan থিটা ইজ 3 sin থিটা। ঠিক আছে, তাহলে এখানে √3 tan থিটাকে কি লেখা যায়? sin থিটা বাই cos থিটা ইজ 3 sin থিটা। ঠিক আছে, sin থিটা বাই cos থিটা ইজ 3 sin থিটা। এখান থেকে দেখো sin থিটা ক্যান্সেল আউট। ঠিক আছে, কারণ sin থিটা 0 হবে না। ঠিক, sin থিটা 0 হবে না। ঠিক আছে, থিটা নট ইজ 0। ও sin থিটা 0 হলেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, sin থিটা 0 হলেও কোনো প্রবলেম নেই আমাদের ক্ষেত্রে, কারণ 0 ইজ 0 হতেই পারে। তাহলে এখান থেকে sin ক্যান্সেল আউট, তাহলে থাকলো কি উপরে √3 ডিভাইডেড বাই cos থিটা ইজ 3। ঠিক আছে, √3 ডিভাইডেড বাই cos থিটা ইজ 3। তাহলে এখান থেকে কি লেখা যায়? cos থিটা, আমি cos থিটাটাকে ওইদিকে নিয়ে গেলাম, রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে? √3/3 হবে। আর 3 কে কি লেখা যায়? √3 ইন্টু √3। 3 কে কি লেখা যায়? √3 ইন্টু √3। আমাদের কি কোনো জায়গায় কোনো ভুল হচ্ছে? আচ্ছা দেখি, cos থিটা ইজ √3 ইন্টু √3 নিচে, তাহলে √3 ক্যান্সেল আউট 1/√3। তো এমন কোনো ভ্যালু জানি না যে cos থিটা ইজ 1/√3 হয়। ঠিক আছে, এমন তো কোনো ভ্যালুই নেই আমাদের জানা মতে। ঠিক আছে, আমরা করে নেব। √3 tan থিটা 3 sin থিটা, sin থিটা বাই cos থিটা, sin থিটা ক্যান্সেল আউট, 3 √3 ক্যান্সেল আউট, √3 হবে এখানে cos থিটা, নিচে 1/√3, √3, তাহলে 1/, তাহলে cos থিটা ইজ এত এসেছে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি আমাদের আইডেন্টিটি ফর্মুলা ইউজ করি, আইডেন্টিটি ফর্মুলা ইউজ করলে কি হবে? sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা আছে। তাহলে আমরা কি জানি? আমরা যদি এটা এখনো করিনি, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ 1। ঠিক আছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ 1। তাহলে এখান থেকে কি লেখা যায়? sin স্কয়ার থিটা ইজ 1 মাইনাস cos স্কয়ার থিটা। ওয়ান মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক আছে, sin স্কয়ার থিটা ইজ 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে লিখি এখানে 1 মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। কারণ কেন করলাম? আমরা cos থিটার ভ্যালু ফাইন্ড করেছি, sin থিটার ভ্যালু ফাইন্ড করিনি। তাহলে এখান থেকে 1 মাইনাস 2 cos স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস 2 cos স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে কি দেখা যায়? 1 মাইনাস 2 cos এর ভ্যালু কত? 1/√3, 1/√3 হোল স্কয়ার, 1/√3 হোল স্কয়ার। তাহলে কি এসেছে এখানে? 2 ইন্টু 1/√3, দ্যাট মিনস 1/3। ঠিক আছে, 1/√3 দ্যাট মিনস 1/3। তাহলে কি আসবে? 1 মাইনাস 2/3, তাহলে 3 এলসিএম করলে 3 মাইনাস 2 দ্যাট মিনস 1/3। ঠিক আছে, 3 মাইনাস 2 দ্যাট মিনস 1/3 হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট, আমাদের নেক্সট প্রবলেম কি বলছে? যে মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, মান নির্ণয় করো, যে এটা দেওয়া আছে এর ভ্যালুগুলো পুট করো এবং মান নির্ণয় করো। তাহলে চলো স্টার্ট করি আমরা। কি বলছে এখানে? 5 sin স্কয়ার 30। তাহলে আমরা sin 30 ডিগ্রির ভ্যালু কত? sin 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/2 হোল স্কয়ার প্লাস
4 কোসেক 60, ঠিক আছে, কোসেক কার রেসিপ্রোকাল অনন্যক, কজের অনন্যক, তাহলে cos 60 ডিগ্রি ভ্যালু কত, কজ না সাইনের অনন্যক, তাহলে sin 60 ডিগ্রি ভ্যালু কত, √3/2, তাহলে কোসেক 60 কত হবে, 2/√3 হবে, হোল স্কয়ার মাইনাস tan 45 ডিগ্রি ভ্যালু কত, 1 স্কয়ার ডিভাইডেড বাই sin স্কয়ার 60 ডিগ্রি, দ্যাট মিন্স কি √3/2 হোল স্কয়ার প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি, দ্যাট মিন্স 1/2 হোল স্কয়ার, ঠিক আছে। sin 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2, তাহলে 1/2 হোল স্কয়ার প্লাস 4 cos cosec 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 2/√3, তাহলে 2/√3 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার ডিভাইডেড বাই sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2 হোল স্কয়ার প্লাস 4 ইনটু cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, তাহলে 1/2 হোল স্কয়ার। তাহলে এখান থেকে দেখলে উপরে কি আসবে, 1/4, 1/4, দ্যাট মিন্স 5/4, আর এখানে 2 স্কয়ার আর নিচে কি আসবে 3, তাহলে কত হবে, উপরে 2 স্কয়ার দ্যাট মিন্স কত 4, 4 ইনটু 4 দ্যাট মিন্স প্লাস 16 এর 16 ডিভাইডেড বাই 3, ঠিক আছে, মাইনাস 1 ডিভাইডেড বাই নিচে কি আসবে √3/2, দ্যাট মিন্স 3/4 আসবে, 3/4 আসবে এখানে, প্লাস 4 ইনটু 1/4 দ্যাট মিন্স কত থাকবে 1 থাকবে, ঠিক আছে। তাহলে এলসিএম যদি করি উপরে কি আসছে 4 ইনটু 3 দ্যাট মিন্স 12, তাহলে এখানে 12 হলে 3 থাকবে, 3 ইনটু 5 15 প্লাস 3 দিয়ে 12 কে ডিভাইড করলে 4, 4 ইনটু 16 কত হবে 64, আর এখানে মাইনাসের 12 থাকবে, ঠিক আছে, আর নিচে কি হবে 4, 3 প্লাস 4, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি 15 প্লাস 64 মাইনাস 12 ডিভাইডেড বাই 12, আর নিচে হচ্ছে 3 প্লাস 4 ডিভাইডেড বাই 4, তাহলে এখান থেকে দেখলে আমি যদি সলভ করি উপরে কি আসছে 12, তাহলে 15 মাইনাস 12 দ্যাট মিন্স কত থাকবে 3, তাহলে 3 প্লাস 64 দ্যাট মিন্স কত 67, আর নিচে কি 4, 3 প্লাস 4 7, এটাকে লেখা যায় 67 ডিভাইডেড বাই 12 ইন্টু 4/7 3, তাহলে কি হচ্ছে 67/21, ঠিক আছে, হচ্ছে আমার আনসার। ঠিক আছে, দেখো কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে, চলো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে যাই। আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে, যে মান নির্ণয় করতে বলেছে 1 প্লাস সাইন 30 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন 30, তাহলে এটা তো ইজি একদম, ডাইরেক্ট ভ্যালু পুট করো 1 রুট ওভার অফ 1 প্লাস সাইন 30, সাইন 30 এর ভ্যালু কত 1/2, 1 মাইনাস সাইন 30 মাইনাস 1/2, ঠিক আছে, সাইন 30 ডিগ্রি ভ্যালু কত 1/2, তাহলে এখান থেকে যদি সলভ করে 1 প্লাস 1/2 দ্যাট মিন্স কত হবে 3/2 হবে, ঠিক আছে, মানে কত দেয়ার, আমরা যেটাকে বলি দেয়ার, তাহলে 3/2 কত 1.5 দ্যাট মিন্স দেয়ার, 1 মাইনাস 1/2 তাহলে 1 থেকে হাফ চলে গেছে, মানে কত থাকবে হাফ থাকবে, তাহলে কি হচ্ছে এখানে ভেতরে রুট ওভার অফ 3/2 1/2 আছে, ঠিক আছে, নিচে আছে কি 1/2, তাহলে এটাকে আমরা যদি মাল্টিপ্লাই করে লিখি তাহলে কি হবে 2/1 হবে, ঠিক আছে, 1/2 ডিভাইডেড বাই 1/2 আছে, তাহলে মাল্টিপ্লাই করলে লিখলে কি হবে রেসিপ্রোকাল করে লিখতে হবে, অনন্য করে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 2/1 হবে, তাহলে এখান থেকে 2 2 ক্যান্সেল আউট, থাকলো কি 3/1, দ্যাট মিন্স √3 হচ্ছে আমার কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আচ্ছা যদি অ্যাঙ্গেল এ ইজ ইকুয়ালস টু 45,
ঠিক আছে হয়, তবে দেখাও যে sin 2a is equals to 2 tan a divided by 1 plus tan square a। আচ্ছা, আমাকে মোট কথা দুনো দিক থেকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড আমাকে ভেরিফাই করতে হবে। তাহলে sin 2a কত আসবে, sin 2 into 45 ডিগ্রি, দ্যাট মিন্স sin 90 ডিগ্রি। তাহলে sin 90 ডিগ্রি ভ্যালু কত, 1। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইড কি হবে, 2 tan a divided by 1 plus tan square a। ঠিক আছে, 2 tan a divided by 1 plus tan square a। তাহলে এখান থেকে ভ্যালু পুট করলে 2 into tan tan 45 ডিগ্রি divided by 1 plus tan square 45 ডিগ্রি। ঠিক আছে, 2 into tan 45 ডিগ্রি divided by 1 plus tan square 45 ডিগ্রি। তাহলে 2 into tan 45 মানে কত, 1। তাহলে 2 হবে উপরে, 2 into 1, নিচে হবে কি 1 plus 1 square, that means নিচে হবে কি 1 plus 1 square। তাহলে উপরে আসছে কি 2 divided by 1 plus 1, that means 2। তাহলে কত, 1। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হলো। তাহলে আমাদেরকে যেটা বলেছিল, যদি অ্যাঙ্গেল এত ইকুয়াল টু 45 হয়, দুনো সাইড আমাকে ভেরিফাই করতে বলেছে যে ইকুয়াল কিনা। হ্যাঁ, আমরা দেখেছি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য দুনো সাইড ইকুয়াল হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, অ্যাকচুয়ালি এটা এনসিইআরটি বই থেকে নেওয়া। ঠিক আছে, উদাহরণ 5 এর কি বলছে, ট্রায়াঙ্গেল ওপিকিউ, একটা ট্রায়াঙ্গেল আছে ওপিকিউ, পি তে সমকোণ। ঠিক আছে, পি তে হচ্ছে গিয়ে কি সমকোণ, তাহলে ওপি কিউ। ঠিক আছে, ট্রায়াঙ্গেল ওপি কিউ, পি তে সমকোণ, ওপি ইজ ইকুয়ালস টু 7, ওপি ইজ ইকুয়ালস টু কত বলছে, 7 সেন্টিমিটার বলছে, এবং ও কিউ মাইনাস ওপি কি দেওয়া আছে, ও কিউ মাইনাস পি কিউ ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, ও কিউ আর পি কিউর ডিফারেন্স কত দেওয়া আছে, মিন্স অতিভুজ আর পি কিউ ভূমির। ঠিক আছে, এটাকে যদি অ্যাঙ্গেল মানি আমরা, কিউ কে যদি, আচ্ছা কিউই দেওয়া আছে এখানে, তাহলে কিউ রেসপেক্টে ভূমি হচ্ছে পি কিউ, তাহলে অতিভুজ আর ভূমির ডিফারেন্স দেওয়া আছে আমাকে। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি, পিথাগোরাসের ফর্মুলা দিয়ে, ও কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু ও পি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে ও কিউ কে আমরা যদি পি কিউর জায়গায় ভ্যালু পুট করি, শুধু পি কিউর ভ্যালু পুট করি, ও কিউ থাকে অ্যাজ ইট ইজ, তাহলে ওপির ভ্যালু কত, ওপির ভ্যালু কত দেওয়া 7, তাহলে 7 স্কয়ার, ওপির ভ্যালু দেওয়া 7, দ্যাট মিন্স 7 স্কয়ার হবে। আর পি কিউ, এখান থেকে আমরা পি কিউর ভ্যালুটা বের করে নিই, পি কিউ কে রাইট হ্যান্ড সাইডে নিলে কি হবে, ও কিউ থাকবে এইদিকে ইজ ইকুয়ালস টু 1 প্লাস পি কিউ। ঠিক আছে, পি কিউ কে রাইট হ্যান্ড সাইডে গেলে কি হবে, 1 প্লাস পি কিউ হবে। তাহলে এখান থেকে পি কিউ ইজ ইকুয়ালস টু ও কিউ মাইনাস 1, পি কিউ কত হচ্ছে, ও কিউ মাইনাস 1, তাহলে পি কিউর ভ্যালু কত, ও কিউ মাইনাস 1 হোল স্কয়ার। ঠিক আছে, পি কিউ হচ্ছে ও কিউ মাইনাস 1 হোল স্কয়ার। এবার ও কিউ স্কয়ার এদিকে আছে 7 স্কয়ার, দ্যাট মিন্স 49 প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে এটা কি লেখা যায়, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এ স্কয়ার মাইনাস 2 ও কিউ ইনটু 1 প্লাস বি স্কয়ার। তাহলে দেখো এখান থেকে এই সাইডের ও কিউ স্কয়ার, এই সাইডের ও কিউ স্কয়ার ক্যান্সেল আউট, কারণ এটা যখন এই সাইডে আসবে বা এটা যখন এই সাইডে আসবে কি হবে, মাইনাসের হবে একটা, একটা হবে প্লাসের, তাহলে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে থাকলো কি, 2 ও কিউ কে আমরা যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে 2 ও কিউ হবে প্লাসের, আর এদিকে থাকলো কি 49 প্লাস 1, দ্যাট মিন্স কত, 50। ঠিক আছে, ও কিউ ইজ ইকুয়ালস টু 50 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 25। ও কিউ কত এসেছে, 25 এসেছে। তাহলে পি কিউ কত আসবে, ও কিউ মাইনাস 1, দ্যাট মিন্স 24। ঠিক আছে, ও কিউ হচ্ছে 24।
এবার আমাকে বলছে সাইন কিউ এবং কস কিউ এর মান নির্ণয় করতে। সাইন কিউ কি জানি আমরা, কিউ রেসপেক্টে লম্ব, কিউ রেসপেক্টে লম্ব কি, লম্ব বাই অতিভুজ ওপি ডিভাইডেড বাই ও কিউ। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ, লম্বকে কিউ রেসপেক্টে 7/25, আর কস কিউ, কস কিউ কি হবে, কস কিউ হবে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কি পি কিউ ডিভাইডেড বাই ও কিউ, দ্যাট মিনস 24/25। ঠিক আছে, আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে যে নিম্নলিখিত সত্য বা মিথ্যা কিনা বিবৃতি করো। ঠিক আছে, নিম্নলিখিতগুলি সত্য কিনা মিথ্যা বিবৃতি করো। যে tan a এর মান সর্বদা 1 এর থেকে ছোট। ওয়েট একটু, ঠিক আছে, কি বলছে এখানে, নিম্নলিখিতগুলো সত্য বা মিথ্যা কিনা বিবৃত করো, তোমার উত্তর সাপেক্ষে যুক্তি দাও। তো প্রথম কোশ্চেনটা যে tan a এর মান সর্বদা 1 এর চেয়ে ছোট, কি বলছে, tan a এর মান সর্বদা 1 এর চেয়ে ছোট। আমরা যদি আমাদের যে জানা যে অ্যাঙ্গেল গুলো আছে ওইগুলোতে যদি দেখি, আমরা কি জানি tan, আমাদের যে জানা অ্যাঙ্গেল গুলো আছে এটাতে tan 60 ডিগ্রি আমরা ভ্যালু জানি, সবগুলোই ভ্যালু জানি যে 0, 30, 45, 60। এর মধ্যে যদি 60 ডিগ্রি ভ্যালু দেখি, এর ভ্যালু কত, √3। ঠিক আছে, আর এই √3 ভ্যালু কত, 1 থেকে বড়, তোমরা অলরেডি জানো 1.732। ঠিক আছে, তাহলে কি এটা 1 থেকে অলরেডি বড়, বাট এখানে বলছে কি tan a এর মান সর্বদা 1 এর চেয়ে ছোট। ঠিক আছে, তাহলে কি এই স্টেটমেন্টটা ভুল স্টেটমেন্ট, তাহলে এটা হবে না, এটা মিথ্যা। ঠিক আছে, নেক্সট কি বলছে, a এর কোনো একটি মানের জন্য sec a = 12/5 হবে। ঠিক আছে, a এর কোনো একটি মানের জন্য sec a এর মান কত হবে, 12/5। আচ্ছা, আমরা জানি আমাদের যে সাইনের, ঠিক আছে, সাইনের যে রেঞ্জ, আমরা যদি দেখি সাইনের যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি ভ্যালুগুলো যদি চেক করি, আমরা দেখছি যে প্রথম কি 0 থেকে স্টার্ট হয়, তারপর 1 অবধি গিয়ে শেষ হয়। অ্যাকচুয়ালি সাইনের ভ্যালুর, সাইন থিটা লাই করে কি -1 থেকে +1 এর মাঝখানে। ঠিক আছে, ক্লাস 10 অবধি তোমাদের শুধুমাত্র 0 থেকে 1 অবধি যে 90 ডিগ্রি অবধি যে অ্যাঙ্গেল গুলো আছে ওইগুলোর জন্যই তোমরা জানো কি 0 থেকে 1 এর মধ্যে, কিন্তু আমরা যদি 11 এ যাই দেখি -1 থেকে 1 এর মধ্যে লাই করে। ঠিক আছে, আর তোমরা যদি এখানে দেখো, এখানে বলছে কি 0 থেকে 1 এর মাঝখানে, আর এখানে a এর কোন মানের জন্য sec a = 12/5 হবে, তাহলে কি দেওয়া আছে, sec a = 12/5। সেম টু সেম cos এর ভ্যালুও -1 থেকে 1 এর মাঝখানে লাই করে, তাহলে sec a দেওয়া আছে 12/5, তাহলে এটাকে কি লেখা যায়, উল্টিয়ে রেসিপ্রোকাল করে cos a = 5/12। দেখো এটার ভ্যালু কি 5/12 আছে, 1 থেকে ছোট, তাহলে কি হবে, আমার যে a এর কোনো একটি মানের জন্য sec a = 12/5, এটা কি হবে, এটা সত্য হবে। ঠিক আছে, এর কোনো a কোণের কোসেক্যান্ট এর সংক্ষিপ্ত রূপ হলো cos a, না এটা ভুল। কেন, কোসেক্যান্ট এর সংক্ষিপ্ত রূপ cos a না, কোসেক্যান্ট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে cosec a। ঠিক আছে, cot a হচ্ছে গিয়ে কি, কি বলছে, cot a হলো cot এবং a এর গুণফল, না এটাও না, কারণ cot a = cot into a এর গুণফল না। ঠিক আছে, তাহলে এটাও মিথ্যা। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার কি বলছে, থিটার কোনো মানের জন্য
সাইন থিটা ইজ ইকালস টু 4/3 হবে। সাইন থিটা ইজ ইকালস টু 4/3 হলে তোমরা দেখো 4/3 দ্যাট মিনস কি 1 থেকে একটু বড়, ঠিক আছে, 1/3 দ্যাট মিনস এটা কি, এটা গ্রেটার দেন কি 1 থেকে। বাট আমরা জানি কি সাইনের ভ্যালু কিসের মধ্যে লাই করে, -1 থেকে প্লাসের 1 এর মাঝখানে, তাহলে এটাও হবে না, তাহলে এটাও 5 নাম্বারটাও মিথ্যা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে বলছে কি ট্রায়াঙ্গেল পি কিউ আর কিউতে সমকোণ। ঠিক আছে, একটা ট্রায়াঙ্গেল আছে পি কিউ আর যার কিউতে কি সমকোণ, পি আর প্লাস কিউ আর, পি কিউর ভ্যালু কত 5, পি আর আর কিউ আর এর সাম দেওয়া আছে, পি আর প্লাস কিউ আর কত দেওয়া আছে 25। বলছে সাইন পি কস পি টেন পি এর মান নির্ণয় করো। ঠিক আছে, এটা সেম টু সেম আমরা যে এর আগের, ঠিক আছে, গত স্লাইডের আগে স্লাইডের যে প্রবলেমটা করেছি ঠিক এক্স্যাক্টলি ওইটার মতন। ঠিক আছে, তাহলে এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। ঠিক, এবার নেক্সট কোশ্চেনটা বলছে যদি cot থিটা ইজ ইকালস টু 7/8 হয় তবে মান নির্ণয় করো। ঠিক আছে, 1 আর 2 দুটো আছে, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই সামথিং, এগুলোর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমি এক নাম্বারটা করছি, কি বলছে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা। ঠিক আছে, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মে আছে আমাদের কাছে। তাহলে আমি কি লিখতে পারি এটাকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর নিচে কি লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, আর কট থিটা কি দেওয়া আছে 7/8, কট থিটা মানে কি ভূমি বাই লম্ব। ঠিক আছে, কট থিটা মানে কি ভূমি বাই লম্ব, তাহলে এখানে ভূমি কত হবে, নিচেরটা হচ্ছে ভূমি, যদি আমি এ বি সি একটা ট্রায়াঙ্গেল নিই, এর ভূমি কি নিচেরটা, তাহলে কি বিসি, আর লম্ব কি 8। ঠিক আছে, 7/8 এগুলো রেশিওতে দেওয়া আছে, তাহলে আমাকে কি নিতে হবে 7x, এখানে কি নিতে হবে 8x, এ বির ভ্যালু হচ্ছে 8x আর বিসির ভ্যালু হচ্ছে 7x। এটাকে যদি থিটা ধরি, অ্যাঙ্গেল এ সি বি কে যদি থিটা ধরি, তাহলে আমার সাইন থিটা কি হবে ভূমি বাই সাইন থিটা কি হবে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কে আছে এ বি ডিভাইডেড বাই অতিভুজ কে এসি। তাহলে এখানে ভূমিও দেওয়া আছে লম্বও দেওয়া আছে, তাহলে অতিভুজ কিভাবে ফাইন্ড করব, রুট ওভার অফ পিথাগোরাসের ফর্মুলা, রুট ওভার অফ কি হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে 7x হোল স্কয়ার প্লাস 8x হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে 7x হোল স্কয়ার মানে কি 7x হোল স্কয়ার দ্যাট মিন্স 49x স্কয়ার প্লাস 8x হোল স্কয়ার দ্যাট মিন্স 64x স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে কত হয় 9 প্লাস 4 দ্যাট মিন্স কত 13, 13 প্লাস 1, এখানে 1 ক্যারি হচ্ছে 1, তাহলে 6 প্লাস 1 7, 7 প্লাস 4 11, তাহলে কি হচ্ছে 113x স্কয়ার। ঠিক আছে, 113x স্কয়ার, তাহলে এখান থেকে এ বির ভ্যালু পারলাম আমরা কি 8x, এসির ভ্যালু কি পেলাম রুট ওভার অফ 113x স্কয়ার। এবার এটাকে যদি রুটের থেকে আমরা বাইরে বের করি 8x ডিভাইডেড বাই 113x স্কয়ার, তাহলে শুধুমাত্র x হবে, x x ক্যান্সেল আউট, 8 ডিভাইডেড বাই রুট ওভার অফ 113। ঠিক আছে, সাইন থিটা বের হলো, এটা সেম টু সেম আমরা কস থিটা ফাইন্ড করব। কস থিটা কি হবে ভূমি বাই অতিভুজ দ্যাট মিন্স 7 ডিভাইডেড বাই রুট ওভার অফ 113।
তাহলে cos থিটা ইজ ইকালস টু 7 ডিভাইডেড বাই রুট ওভার অফ 113। এবার এই ভ্যালুগুলো যখন আমরা এখানে পুট করব 1 মাইনাস সাইন থিটা আর 1 মাইনাস কস থিটাতে, তাহলে আমরা এটার ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, সেম টু সেম এটাকেও এভাবে সলভ করব, পরেরটাও এক্স্যাক্টলি সেম টু সেম এটার মতনই হবে। নেক্সট, আচ্ছা এখানে বলছে যে এবিসি একটা ট্রায়াঙ্গেল আছে যার বৃত্তের সমকোণ, ঠিক, এবিসি একটা ট্রায়াঙ্গেল যার বৃত্তের সমকোণ, এবির বাহুর দৈর্ঘ্য কত 5 সেন্টিমিটার এবং এসিবি কত, এসিবি 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বিসি এবং এসি এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বিসি আর এসির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে আমাকে। তাহলে আমরা যদি tan 30 ডিগ্রি অ্যাপ্লাই করি, tan 30 ডিগ্রি কি, লম্ব বাই ভূমি, দ্যাট মিন্স কি হবে, এবি বাই বিসি হবে। tan 30 এর ভ্যালু কত 1/√3, এবির ভ্যালু কত 5 ডিভাইডেড বাই বিসি, তাহলে কি হবে, ক্রস মাল্টিপ্লাই করলে বিসি ইজ ইকালস টু 5√3। ঠিক আছে, ক্রস মাল্টিপ্লাই করলে বিসি ইজ ইকালস টু 5√3। এবার এসিও ফাইন্ড করতে পারি আমরা। ঠিক আছে, আমরা যদি কোসেক 30 ডিগ্রি অ্যাপ্লাই করি, কোসেক 30 ডিগ্রি মানে কি, অতিভুজ বাই, কোসেক 30 ডিগ্রি হচ্ছে অতিভুজ বাই লম্ব, দ্যাট মিন্স এসি ডিভাইডেড বাই এবি। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে এসি ইজ ইকালস টু এবি ইন্টু কোসেক 30 ডিগ্রি। ঠিক আছে, এসি ইজ ইকালস টু এবি ইন্টু কোসেক 30 ডিগ্রি। তাহলে এবি এর ভ্যালু কত দেওয়া 5, কোসেক 30, কোসেক 30 এর ভ্যালু কি হবে, সাইন 30 এর ভ্যালু কত 1/2, তাহলে কোসেক 30 এর ভ্যালু কত হবে শুধুমাত্র 2, অনন্যক, কার অনন্যক 1/2 এর অনন্যক, তাহলে কত হচ্ছে 2, তাহলে 5 ইন্টু 2 দ্যাট মিন্স 10। তাহলে এসি আর বিসির পেয়ে গেলাম আমি, বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সটে বলছে যে এখানে দুটা মান নির্ণয় করতে হবে, এগুলোকে মান নির্ণয় করো। এক নাম্বার হচ্ছে এটা, দুই নাম্বার হচ্ছে এটা। তোমরা জাস্ট ভ্যালু পুট করবে, sin 60 cos 30, এখানে sin 30 cos 60, আর সেকেন্ডটা কি বলছে cos 45 ডিভাইডেড বাই sec 30 ডিগ্রি প্লাস cosec 30 ডিগ্রি। তাহলে এটা তোমরা জাস্ট ভ্যালু পুট করবে আর ক্যালকুলেশন করবে, তাহলেই হয়ে যাবে। এটা থাকবে হোমওয়ার্ক। নেক্সট, এটাও হোমওয়ার্ক থাকবে। সেখানে কি বলছে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা কার ইকুয়াল হবে, 2 tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি। 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মানে 1/√3, এখানে হচ্ছে 1 প্লাস 1/√3 হোল স্কয়ার, তাহলে উপরে কি হচ্ছে 2/√3 ডিভাইডেড বাই 1 প্লাস 1/3। ঠিক, তাহলে উপরে হবে 2/√3, 3 প্লাস 1 দ্যাট মিন্স 4, এলসিএম করলে 3 প্লাস 1 হচ্ছে, তাহলে কি হবে 4 হবে, তাহলে 2/√3 ইন্টু 3/4, 2 দিয়ে 4 কে ক্যান্সেল আউট করলে 2 থাকবে, এখানে √3 কে কি লেখা যায়, √3 ইন্টু √3, তাহলে একটা √3 থাকবে, √3 দিয়ে ক্যান্সেল আউট করলে, তাহলে কি হচ্ছে √3/2। √3/2 কার ভ্যালু, √3/2 sin 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখলে sin 60 ডিগ্রি, অপশন এ হচ্ছে আমার কারেক্ট আনসার।
নেক্সট বলছে 1 minus tan square 45 divided by 1 plus tan square 45 tan 45 ডিগ্রি ভ্যালু কত 1 তাহলে 1 minus 1 কি হচ্ছে উপরে 0 হচ্ছে আর নিচে কি হচ্ছে 1 plus 1 that means 2 0 divided by 2 মানে কত 0 তাহলে কি এটার आंसर হবে অপশন ডি ঠিক আছে নেক্সট কোশ্চেন আচ্ছা বলছে sin 2a is equals to 2 sin a সত্য হয় যখন a এর ভ্যালু কত হবে অপশন দেওয়া আছে যদি আমি 0 পুট করি প্রথম অপশনটা যদি চেক করি sin 2 into 0 that means কত হবে 0 তাহলে কি হচ্ছে sin 2 into 0 মানে sin 0 তাহলে sin 0 ডিগ্রি ভ্যালু কত 0 সেম টু সেম এদিকে 2 sin a আমি যদি 0 পুট করি 2 sin 0 এখানেও কত আসবে sin 0 হচ্ছে 0 তাহলে 2 into 0 মানে কি 0 তাহলে দেখো একমাত্র 0 হলেই এটা পসিবিলিটি আর কোনো পসিবিলিটি নেই এটা হওয়ার তাহলে অপশন এ তো এটাও সেম টু সেম সেকেন্ডেরটা তোমরা জাস্ট ভ্যালু পুট করো তোমরা পেয়ে যাবে যে কোনটা কারেক্ট অ্যান্সার এখানে দেওয়া আছে যে tan a is equals to 4/3 তবে a কোণের অপর ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো মানে তোমাদেরকে বলছে cot a ফাইন্ড করো sin a cos a cosec a sec a ঠিক আছে এগুলো ফাইন্ড করতে বলেছে তোমরা অলরেডি পারবে এরকম প্রবলেম আগে আমরা অলরেডি করেছি তাহলে এটাও থাকবে কি হোমওয়ার্ক এটাও হোমওয়ার্ক থাকবে আমরা এরকম তিনটা প্রবলেম আজকে সলভ করেছি ঠিক আছে এক্স্যাক্টলি আমরা আগের স্লাইডগুলো দেখলে এটা তোমরা বুঝবে আচ্ছা এটাও আগেরটার মতো সেম টু সেমই যদি আমরা করি এটাকে কি বলছি একটা সমকোণী ত্রিভুজ এবিসি এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বি সমকোণ ঠিক আছে tan a is equals to 1 ঠিক আছে এ এ অ্যাঙ্গেলের রেসপেক্টে আমাকে 1 বলেছে ঠিক আছে তাহলে tan a is equals to 1 দেওয়া আছে ঠিক আছে তাহলে a এর ভ্যালু কত হবে অ্যাঙ্গেল a tan 45 ডিগ্রি ভ্যালু 1 তাহলে a কত হবে 45 ডিগ্রি আমাকে বলেছে যে দেখাও যে 2 sin a into cos a is equals to 1 তো আমরা যদি লেফট হ্যান্ড সাইডটা নেই 2 sin a cos a that means 2 sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি এখান থেকে 2 into sin 45 ডিগ্রি মানে কত 1/√2 1/√2 into cos 45 ডিগ্রি 1/√2 √2 into √2 that means কি 2 2 into 1/2 2 ক্যান্সেল আউট কত 1 তাহলে আমার রাইট হ্যান্ড সাইড এসেছে মিন্স প্রুভড হয়েছে এটা ঠিক আছে নেক্সট কোশ্চেন কি বলছে নিম্নলিখিত সত্য অথবা মিথ্যা কিনা বলো তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও বলছে কি sin a plus b is equals to sin a plus sin b এটা কি ঠিক হবে না ভুল হবে এটাকে আমাকে বলছে যে এটা চেক করো ঠিক আছে এটা অ্যাকচুয়ালি হবেই না এরকম তোমরা যে কোনো একটা ভ্যালু তোমরা যদি সে ধরো a is equals to 30 ডিগ্রি b is equals to 60 ডিগ্রি পুট করো ঠিক আছে a is equals to 30 ডিগ্রি আর b যদি 60 ডিগ্রি পুট করো তারা যদি এটা যদি ইকুয়াল হতো তাহলে আমি কি পেতাম sin a plus b মানে কি হতো sin 30 ডিগ্রি plus 60 ডিগ্রি that means sin 90 ডিগ্রি তাহলে sin 90 ডিগ্রির ভ্যালু কত 1 আর আর এখানে লেফট রাইট হ্যান্ড সাইডে sin a plus cos সরি
সাইন বি। তাহলে এখান থেকে দেখলে সাইন এ মানে কত, সাইন 30 ডিগ্রি, সাইন বি মানে কত, সাইন 60 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ভ্যালু কত 1/2, সাইন 60 ডিগ্রি ভ্যালু কত √3/2। ঠিক আছে, তাহলে 1/2 এর ভ্যালু কত 0.5, √3/2, √3 এর ভ্যালু কত 1.732 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এবার এটাকে যদি আমি কথার কথা যে 1.6 নিই, এটাকে যদি 1.6 নিই অ্যাপ্রক্স, তাহলে 2 দিয়ে ডিভাইড করলে কত আসবে 0.8 আসবে। তাহলে 0.5 প্লাস 0.8 কত আসছে 1.3। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে এসেছে 1, রাইট হ্যান্ড সাইডে এসেছে 1.3। ঠিক আছে, তাহলে 1 কোনোদিন 1.3 ইকুয়াল হবে না। তাহলে আমাদের যে এই স্টেটমেন্টটা আছে যে সাইন এ প্লাস বি ইজ ইকুয়ালস টু সাইন এ প্লাস সাইন বি, এটা হচ্ছে ভুল। ক্লাস 11-এ গেলে তোমরা এরকম একটা ফর্মুলাই পাবে যে সাইন এ প্লাস বি হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ঠিক আছে, থিটা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাইন থিটার মান বৃদ্ধি পায়। ঠিক আছে, আমরা যদি দেখি যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রির জন্য থিটাটা যদি 0 থেকে, এই থিটাটা যদি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে লাই করে, ঠিক আছে 0 আর 90 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে দেখছি যে সাইনের ভ্যালু কি হয়, 0-র বেলায় কি আসে 0 আসে, 30-র বেলা 1/2, এরকম করতে করতে 90-তে গিয়ে 1 আসে, 0 থেকে 1 হয়। এটা তখনই সম্ভব যদি থিটার ভ্যালু 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে। আর এই স্টেটমেন্টটা সত্য হবে যদি থিটার ভ্যালু 0 থেকে 90 ডিগ্রির মাঝখানে থাকে। ঠিক আছে, তাহলে ক্লাস 10 এর জন্য আমরা বলতে পারি যে যেহেতু আমাদের কাছে 0 থেকে 90 ডিগ্রি অবধি ভ্যালুগুলো জানা আছে, তাহলে এই স্টেটমেন্টটা সত্য। ঠিক আছে, থিটা বৃদ্ধির সঙ্গে সঙ্গে cos থিটার মান বৃদ্ধি পায়। যেহেতু sin থিটার মান 0 থেকে 1 হয় আর cos থিটা কি হয় জাস্ট উল্টাটা হয়, রিভার্স, কি হয় 1 থেকে 0-র দিকে যায়, তাহলে কি হয় কমতে থাকে। তাহলে থিটা বৃদ্ধির সাথে সাথে cos থিটার মান বৃদ্ধি পাই হবে না, হ্রাস পাই হবে, তাহলে এটা হবে মিথ্যা। থিটার সকল মানে sin থিটা ইজ ইকুয়ালস টু cos থিটা হয় না, থিটার একটা মাত্র মানের জন্যই থিটা কত ডিগ্রি 45 ডিগ্রি যদি হয় তখনই sin থিটা means sin 45 is equals to cos 45, that means 1/√2 হয়। একমাত্র থিটা 45 ডিগ্রির জন্য এটা সত্য, তাহলে এটাও ভুল, কারণ এখানে বলেছে সকল মানের জন্য। a is equals to 0 ডিগ্রি এর জন্য cot a সংজ্ঞাত নয়। ঠিক আছে, তাহলে cot a মানে কি cos a by sin a। এ যদি 0 ডিগ্রি হয় তাহলে নিচে কি আসে sin 0, দ্যাট মিন্স 0, উপরে cos a। আমরা যদি 0 দিয়ে কোনো নাম্বারকে কোনো রাশিকে ডিভাইড করি তাহলে কি হয় অসংজ্ঞাত হয়, এটা অসংজ্ঞাত, তাহলে এটা কি cot a সংজ্ঞাত নয়, তাহলে এটা আমার সঠিক। এই স্টেটমেন্টটা কি বলছে যে আমার এই আনসারটা সত্য। আজকে আমাদের যে এই প্রবলেম সলভিং ক্লাসটা এটা অতটুকু অবধি। তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে যে প্রবলেমগুলো বুঝতে, তোমরা নিচে কমেন্ট বক্সে জানাতে পারো, বা যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওইটাতে তোমরা মেসেজ করে ডাইরেক্ট বলতে পারো যে আমার এই জায়গায় প্রবলেম হচ্ছে। আর তোমাদের যদি আরো কিছু কিছু কোয়েরিজ থাকে তোমরা হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট মেসেজ করো, বা তোমাদের যদি বাড়িতে কোনো যে বই থেকে প্রবলেম সলভ করতে অসুবিধা হচ্ছে বা কোনো মডিউলস থেকে প্রবলেম সলভ করতে অসুবিধা হচ্ছে, তোমরা আমাদেরকে ফটো তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাও, আমরা সলভ করে দিয়ে দেবো। আজকের ক্লাসটা অতটুকুই, দেখা হচ্ছে এটা নেক্সট পার্টে। থ্যাংক ইউ অল।